তোমরা নিশ্চয়ই শুনে আনন্দিত হবে আমার সাবজেক্ট অর্থাৎ ইংরেজিতে তোমরা সবাই ভালোভাবে পাস করেছো। তোমার নাম? শ্রী প্রতাপ নারায়ণ সিংহ। বাবার নাম? রাজা বাহাদুর শ্রী ভৈরব নারায়ণ সিংহ। রাজা বাহাদুর? তোমার বাবা কোথাকার রাজা? ময়নামতি রাজ স্টেটে। রাজা বাহাদুরের স্ত্রী মানে প্রতাপের মা আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করে স্যার। 5 টাকা মাইনে পায়। যখন মার নামে আদিবাসী কথা বলছিস কেন? ঠিকই তো বলেছি, তোর মা তো ঝিয়ের কাজই করে। ঠিক আছে, ভালো। বাবার কথা হচ্ছিল, তুই মার নাম কথা বললি। তুলেছি, বেশ করেছি। রাজার রক্ত শরীরে থাকলে তো কেমন ঝিয়ের ছেলেও থাকতে হতো না। চলো তো ছুটে যাও। এরপরেই প্রচন্ড অপমান করে ও বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেওয়া হয়। ওখান থেকে আমরা চলে আসি এই বস্তিতে। মা এ বাড়ি ও বাড়ি রাঁধুনি ঝিয়ের কাজ করে আমাকে মানুষ করতে থাকে। বিএ পাশ করার পর মার ভীষণ ইচ্ছে ছিল আমি আইন পড়ি, আইনজ্ঞ হই। আমি জানি মার মনের গভীরে একটি মাত্র ইচ্ছেই ছিল। মাঝে মাঝে উনি সে কথা বলতেনও। সমাজ, সংসার, মানুষ কেউ তোকে স্বীকৃতি দিল না প্রতাপ। তাই তোকে আইনের জোরে স্বীকৃতি লাভ করতে হবে। তোর শরীরে রাজার রক্ত, তুই ময়নামতি রাজস্টেটের একজন বংশধর। সে সময় মাকে দেখলে আমার ভীষণ কষ্ট হতো। আমি বুঝতে পারতাম এত বছরের এই প্রচন্ড পরিশ্রমে মার শরীরের মধ্যে নানা রোগ বাসা বেঁধেছে। মা তখন আর আমি বাইরের কোনো বাড়িতে কাজ করতে দিতাম। আমি 2টো টিউশনই করতাম, তাতেই আমাদের কোনো রকমে চলে যেত। কিন্তু এতেও মার আপত্তি ছিল। বলতেন, কেন তুই পড়াশোনা ছেড়ে টিউশনি নিয়ে সময় নষ্ট করছিস প্রতাপ? আমি বলতাম, মা তোমার বিশ্রামের দরকার। কিন্তু মা আমার কোনো কথাই শুনতেন না। সারাদিন নানা রকম কাজের মধ্যে থাকতেন। এছাড়া আমি রাত্রিতে যতক্ষণ জেগে পড়াশোনা করতাম উনি বসে বসে আমায় হাওয়া করতেন। তারপর হঠাৎ একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। একটু আগেই ডাক্তার বলে গিয়েছেন মার বাঁচবার আর কোনো আশা নেই। মাও বোধহয় বুঝতে পেরেছিলেন নিজের অবস্থা। তাই হঠাৎ মারা যাবার দিন রাত্রে আমাকে ডেকে বললেন, আমাকে কথা দে, আমাকে প্রতিজ্ঞা কর, আমাকে ছুঁয়ে বল যদি কখনো ময়নামতি যাস কারোর কাছে মাথা নিচু করবি না, মাথা নিচু করবি না, ভিক্ষে চাইবি না। তোর যা দাবি তুই জোর করে আদায় করবি, প্রমাণ করবি তুই রাজবংশের একজন। সারা জীবন এ বাড়ি ও বাড়ি ঝিগিরি করে প্রচন্ড দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে প্রায় বিনা চিকিৎসায়
মা আমার মারা গেলেন এই বস্তি বাড়িতে। মার মৃতদেহ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, তার জন্য একদিন আমাকে আবার ফিরে আসতে হলো ময়নামতিতে। এই কাগজপত্রগুলো আমি কাছারি বাড়িতে গিয়ে দেখবো। যে আগে আমরা তাহলে পলাশবনির জঙ্গলটা লেঠেল পাঠিয়ে দখল করে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর শ্রীপুরের জমিদাররা বাধা দিলে 2-4টে লাশ ফেলে আমার সঙ্গে দেখা করতে এসো, বুঝেছো? জি আগে। আজ আমাকে কিরকম দেখলে ডাক্তার? আগে হুজুর সেই একই রকম। আজ 15 বছর হুজুর দেখছি, একটি দিনের জন্য তো হেরফের দেখলাম না। ভেতরে একবার রাজনারায়ণকে দেখে যাবো। আগে হ্যাঁ, কুমার বাহাদুর কাল তো ভালোই ছিলেন, আজকে অন্নপত্র দেবো ভাবছি। চাবুকের দাগটা মিলিয়ে গেছে দেখছি। হ্যাঁ, তখন বয়স কম ছিল, শুধু চাবুক খেতেই জানতুম। আর এখন আপনার আশীর্বাদে চাবুক মারতেও শিখেছি। তোমার মা কোথায়? মা মারা গেছে। কি চাই তোমার এখানে? এটা আমার বাড়ি, আপনি আমার বাবা, তাই এখানে থাকতে এসেছি। কেন তোমার মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তা তুমি জানো? জানি। তাহলে কোন সাহসে আবার এ বাড়িতে এসেছো? সাহসের পেছনে একটা দাবিও আছে। লোক তোমাকে মেরে তোমার লাশ আমি গুম করে ফেলতে পারি তা তুমি জানো? একটা কাক পক্ষী তো টের পাবে না। আপনি ভুল করছেন। আমি আপনার প্রজা নই। এসব হুমকি আপনার এই প্রজাদের দেবেন। আমার বলে একটু অসুবিধা হবে। রাম সিং, সর্দার! শুনুন শুনুন, মাথা গরম করবেন না। আমি আপনার এখানে আসবার আগে জেলা সাহেব ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে এসেছি এবং তাকে বলে এসেছি যে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি। আপনি প্রয়োজন করতে হয়তো আমাকে খুনও করতে পারেন। যাও যাও। জানলে দাদা হয়েছে কি, একেবারে দাদার মতন দেখতে। আমি প্রতাপ, প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণ মানে টগরের ছেলে? দাদা হ্যাঁ, ও কি চায়? দাবি নিয়ে এসেছেন। কিসের দাবি? রক্তের দাবি, রাজবংশের দাবি। স্পর্ধা কম নয়। শোনো হে, তোমার দাবি মেটানো না মেটানো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে। তবে আপাতত তুমি এই রাজবাড়ির চৌহদ্দির মধ্যে একখানা ঘর পাবে, 250 টাকা করে মাসোহারা পাবে, আর দুবেলা দুমুঠো খেতে পাবে। এছাড়া ধোপা নাপিত ডাক্তারের যা কিছু খরচা সেটা খাজাঞ্চিখানা থেকে দেওয়া হবে। বুঝতে পেরেছ? আমি তোমার এইটুকু দাবি মেনে নিতে পারি। আপনি যে আমাকে স্বীকার করলেন, আপাতত এইটাই আমি খুশি। ভবিষ্যতে এর বেশি কিছু চাইলে জুতো পেটা করে তল্লাট থেকে বের করে দেবো, খেয়াল থাকে যেন। তাই দেবে। তবে মুশকিল কি জানেন? ভবিষ্যতে কখন যে কার কি হবে কেউ কিছু বলতে পারে না। তুমি যাও ধরে।
শোনা, তুমি মনে করো না যে সমস্ত ব্যাপারটা আমি ভয় পেয়ে মেনে নিলাম। ওই যে সাহেব ম্যাজিস্ট্রেটের কথা বললে না, ওটি আমার কেনা, আর তার জন্য মাসে মাসে আমাকে কিছু খরচাও করতে হয়। তবে তোমার লাশ গুম করার মতো ক্ষমতা আমার আছে, এটা মনে রেখে যাও। দাদা, টগরের ছেলেটাকে তুমি স্বীকার করে নিলে? ওই যে তুই বললি না কিন্তু যে আমার চেহারার সঙ্গে মিল আছে, তাই কিরকম দুর্বল হয়ে পড়লাম। তবে শিকার ওকে আমি করিনি, কোনোদিন করবো না। ওই রাজবাড়ির আরো 10টা পুষ্যির মতো যেমন খায় দায় সবাই থাকে, এমনি থাকবে, খাবে দাবে, কিছু কিছু মাস পরা পাবে। তবে বংশের উত্তরাধিকারী ও কোনোদিনও হতে পারবে না। সাধুচরণ, এদিকে এর নাম বড়বাবু। চাবুক খেয়েছিস কখনো? আগে আগে কি অপরাধ করলাম? কি অপরাধ করলাম বাবু? বড় কুমার বলবি, কুমার বাহাদুর বলবি। যে আগে দাঁড়া কামা। আগে কুমার বাহাদুর, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। রাজা বাহাদুর খেতে আছেন, ওনার দাড়িটা কেটে আমি এক্ষুনি এখানে আসবো। আমি যাবো আর আসবো। ঠিক আছে যা, ওখানে কামিয়ে আমারটা কামিয়ে দেবি কিন্তু। যে আর কি যা। আরে বুঝলে ভাঙা, এই রাজনারায়ণের হাতের টিপের তুলনা হয় না। দেখুন না, দেখো না, একটুর জন্য ফসকে গেল। এবারে লাগবে না, এবারে কি দরকার? দেখি, আরে এই আপনারা দাদা রাজনারায়ণের হাতের টিপ একবার দেখুন। দেখুন, হ্যাঁ, আচ্ছা টিপ দেখুন। আবার ফসকে গেল। হ্যাঁ, এবার তুই লাগাম না দাদা। দেখি আমাকে দে তো রে। দাদা, দাঁড়া না, রাজনারায়ণ পারলো না দাদা। দেখি না, দেখা যাক, দেখা পারবো না বলে যাবে। রাজু, ঘোড়াটা কার রে? আমার। তোর ঘোড়া? হ্যাঁ। আগে তো দেখিনি। হ্যাঁ, নতুন। কত দাম নিল? আমি ঠিক জানি না, বাবা আমায় দিয়েছে। একটা কথা ছিল আপনার সঙ্গে। এখন বিরক্ত করে না যাও। পিসিমা, বাবা রাজুকে নতুন ঘোড়া কিনে দিয়েছে। আমার ঘোড়া কোথায়? সেটা রাজা বাহাদুরকে জিজ্ঞেস করো। না না না, আমি সব লক্ষ্য করছি, এগুলো কিন্তু ভালো হচ্ছে না খুব। কি ভালো হচ্ছে না? রাজুর বেলা যা ব্যবহার করা হয় আমার বেলা তা হয় না। সেটা করা সম্ভব না, কারণ রাজনারায়ণ একমাত্র বংশের উত্তরাধিকারী। কিন্তু আমি তার দাদা। চুপ কর, বেজার ছোট লোক কুলাঙ্গার। উঁচু গলায় কথা বলবি তো মুখ ভেঙে দেবো। নিজের সম্বন্ধে তুই কি ভাবিস? জানিস না তুই কে, কিসে তোর জন্ম? বেশি বাড়াবাড়ি করলে ওই রাস্তার কুকুর তুই রাস্তায় গিয়ে দাঁড়াবি।
যা যা বেটা বনে যে ইঁদুর মার্কে যা যা। সেটা করা সম্ভব না, কারণ রাজনারায়ণ একমাত্র বংশের উত্তরাধিকারী। মারো। কি হলো, মারো। দাদা দাদা পাঠানি করো না, বেরো না আমাকে। দাদা শোনো, না তুমি করো না। রাজু রাজু তুই 1 নম্বরের ভিতু। হ্যাঁ আচ্ছা, তোকে আমি মারতে পারি? তুই আমার ভাই না? পাগল কোথাকার। এইভাবে বুকের পর টার্গেট করলে কেউ ভয় না পেয়ে পারে? আচ্ছা রে, বন্দুক ধর, ধর বন্দুক ধর, আমার বুকে টার্গেট কর। তুই কি বলছো দাদা? এই দেখ, পাচ্ছিস না কিরকম ভীতু দেখেছিস? ভালো করে প্র্যাকটিস কর, একেবারে বুলসাই হিট করা চাই, বুঝলি? চলি। সেদিন তোমাকে দেখে আমার শরীরটা কিরকম গড়ে উঠেছিল, তাই আজ ভালো করে দেখতে এলাম। আরে ওই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই যে লম্বা মতো সামনে শাড়িতে নাচছিল, খালি পিছন পিছনে থাকা ছিল, কে? ও তো পুতুল, মতি জমির মেয়ে। পুতুল? অনেকদিন পরে তোমাদের মাঝখানে এসে বড় ভালো লাগছে, মনে হচ্ছে কত সব আপনজনের মধ্যে ফিরে এলাম। বাবু, তুমি আবার আসবে? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো, রোজ আসবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।